আমাদের আজকের সকালটা শুরু হলো মাছ বিক্রির মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের যারা মাছ নেয় জেলে তারা গাড়ি-টাড়ি নিয়ে একদম পুকুরে নেমে গেছে। তো যাওয়ার পর দেখি তাদের মাছ ধরা প্রায় শেষের দিকে। তো আমাদের পুকুরের পানি সাধারণত শীতের সময় বেশ কমে যায়। আমাদের এই পাশের যে পুকুর, সেই পুকুরটা একটু গভীর কম হওয়ার কারণে শীতের সময় দেখা যায় যে আমাদের পানি অনেক বেশি পরিমাণে কমে যায়। আমরা যদিও আমাদের মোটর দিয়ে পানি দিয়ে থাকি প্রতিদিন, কিন্তু তারপরও পানির গভীরতা স্বাভাবিক থাকে না। এজন্য আমাদেরকে প্রত্যেক শীতে মাছ কমিয়ে ফেলতে হয়, কারণ আপনারা জানেন যে শীতের সময় মাছ যদি না কমায় তাহলে মাছে ঘা ধরতে পারে এবং আরও অন্যান্য অসুখ-বিসুখ হতে পারে। তো সেজন্য আমরা প্রত্যেক শীতে মাছ বিক্রি করে কমিয়ে দিই। তো আজকেও মাছ কমানোর উদ্দেশ্যে তাদেরকে খবর দেওয়া। তারা সাধারণত খুব সকালে চলে আসে, কারণ তারা সকাল বাজারটা ধরে আর কি। সকাল বাজারটা আমাদের এখানে সাধারণত 8টার আগে শুরু হয় এবং 9টা বা 9:30টার মধ্যেই শেষ হয়ে যায়। মাছগুলো তারা পুকুর থেকে তোলার পর আমরা আমাদের যে পরিমাপক যন্ত্র বা মিটার সেটা নিয়ে আসি এবং মিটারে মেপে দেই। সাধারণত মাছ তারা একদিনে অনেক বেশি পরিমাণে নেয় না, প্রতিদিন অল্প অল্প করে নেয়, যেহেতু তাদের সকাল বাজার এবং একটা বাজারই তারা যতটুকু বিক্রি করতে পারবে ততটুকু পরিমাণ মাছই তারা আমাদের কাছ থেকে নেয়। বর্তমানে এখন মাছ বিক্রি তুলনামূলকভাবে অনেক কমিয়ে দিয়েছি। তার অন্যতম একটা কারণ হচ্ছে মাছের দাম অনেক কম। এখন আপনি যদি এরকম বড় সাইজের 3 থেকে 4টিতে 1 কেজি এরকম তেলাপিয়া আমরা বিক্রি করলাম আজকে 140 টাকা কেজি মাত্র, যেটা অন্য সময় 160 টাকা কেজি বিক্রি করে থাকি। এবং তাছাড়া তেলাপিয়ার সাইজ এখনও ছোট আছে, আমাদের বেসিক্যালি মনোসেক্স তেলাপিয়ার প্রজেক্ট। তো বিক্রি করার পর আমরা দেখতে পারলাম তারা মোটামুটি সব মিলিয়ে প্রায় 75 কেজি মাছ ধরেছে তারা। তেলাপিয়া এর মধ্যে প্রায় 70 কেজির মতো, এবং বাকি 6-7 কেজি হচ্ছে তারা যে বাটা মাছ যেটাকে বলি সেটা ধরেছে তাদের বাজার চালানোর জন্য। তো তারা এর বেশি মাছ সাধারণত ধরে না। তো মাছ বিক্রি করার পর আমি গিয়েছিলাম আমাদের নতুন যে ব্রুডিং ঘর আছে সেখানে, কারণ আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমাদের নতুন যে বাচ্চা নিয়ে আসছি সেগুলো ব্রুডিংয়ে দেওয়া। সাধারণত সকাল সকাল আমি একবার খোঁজ নিয়ে দেখি যে ভেতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সকালে আমাদের খোঁজ নিতেই হয়, সকালে পানি পরিবর্তন করতে হয়, তাছাড়া আর অনেক কাজ থাকে, সেগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখতেই আমি গিয়েছিলাম ব্রুডিং করে। তো যাওয়ার পর দেখি সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এবং বাচ্চাগুলোও সুন্দর মতো খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, এবং ঘরের তাপমাত্রা মোটামুটি ঠিকঠাক আছে, বেশি ঠান্ডাও নাই আবার খুব বেশি গরমও নয়, এবং ভিতরে যে গ্যাস থাকার কথা সেটাও ছিল না। তো ব্রুডিং ঘর থেকে এসে আমরা একটু কাঁচা বাজারে গিয়েছিলাম শাকসবজি কেনার জন্য। তো বেসিক্যালি তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের যে নতুন শেড আছে, নতুন শেড বলতে এখানে এক ব্যাচ করা হয়েছে, তো সেখানে খাঁচাগুলো আজকে খোলা প্রায় শেষের দিকে। তো আমরা ভাবলাম যে এটা আগে শেষ করি, তো এটা আশা করছি আমরা আজকের দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ খাঁচাগুলো নেওয়া শেষ, শুধু স্ট্যান্ড পাতিগুলো খুলতে হবে। তো আমরা এগুলা খোলার কাজ করতেছিলাম। এটা আমরা প্রায় 12টা বা 12:30 পর্যন্ত এই কাজটা আমরা করি, যাতে আজকেই আমরা শেষ করতে পারি সে উদ্দেশ্যে, কারণ আমাদের আরও বাচ্চা তোলার পরিকল্পনা আছে। এটা শেষ করার পর আমাকে বেসিক্যালি যেতে হয় আমাদের অন্য একটা সাইডে যেখানে পুকুর ভরাটের কার্যক্রম চলছে সেখানে, কারণ বেশিরভাগ সময় এখানেই থাকতে হয় গাড়িগুলো যাতে ভুল না হয় সেজন্য। আর আমার হাতে একটা টোকেন দেখতেছেন, এই টোকেনটা প্রতিটা মাটির গাড়ির সাথে একটা করে দিতে হয়। আমাদের এখানে বেসিক্যালি ময়লা রাখার জন্য একটা জায়গা ছিল, সেটা আমরা ভরাট করে ময়লা রাখার জায়গা অন্য জায়গায় স্থানান্তর করতেছি, কারণ এখানে আমাদের অন্য পরিকল্পনা আছে। আমাদের জামালপুরে টপ সোয়েল কেন্দ্রিক অনেক আইন জটিলতা আছে, যার কারণে ইউএনও অনেকদিন মাটি কাটা বন্ধ রেখেছিল। তো তারপর মাটি কাটা শুরু হয়। এরপর দুপুরে খাওয়া দাওয়া গোসল করার পর মাছের খাবার খুঁজতে গিয়ে দেখি আমাদের মাছের খাবার শেষ। তারপর আমি চলে গেলাম মাছের খাবার আনতে। আমরা সাধারণত সিপির যে তেলাপিয়া ফিডটা আছে সেটা খাওয়াই, কিন্তু আমাদের গাড়ি আসতে দেরি হওয়ার কারণে এবং খাবার দেওয়ার সময় হয়ে যাওয়ার কারণে আমরা লোকাল একটা দোকান থেকে এক ব্যাগ ফিড নিয়ে আসি। এই ফিডটা সাধারণত 20 কেজির হয়ে থাকে এবং সেখানে সিপির তেলাপিয়া ফিডটা না থাকে, আমরা এই ফিডটাই নিয়ে আসি এবং নিয়ে আমাদের বাড়িতে চলে আসি বিকালের আগেই। এক বস্তা ফিড নিয়ে আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে শীতের সময় মাছ খাবার খায় খুবই কম, যেখানে অন্য সময় আমাদের একটা পুকুরে 1 বস্তা ফিড লাগতো, সেখানে আমরা শুধুমাত্র 1 বালতি ফিড দিব একটা পুকুরে, কারণ এখন মাছ খাবার খুব কম খাচ্ছে। এগুলা রেডি করতে করতেই আসরের আজান দিয়ে ফেলেছে এবং প্রায় সন্ধ্যার কাছাকাছি রাত হলে আবার শীতের সময় মাছ খাবার খায় খুবই কম। সাধারণত খাবারটা আমরা দুপুরে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের একটা গাড়ি ঠিক করা ছিল এবং সেই গাড়িটা কোনো একটা কারণে আসে নাই, সেজন্য আমাদের আজকে খাবার দিতে দেরি হয়ে গেল। আমরা সাধারণত পুকুরের একটা জায়গাতেই খাবার দেই এবং খাবারের সময় হলে মাছগুলা ওই সব একটা জায়গাতেই এসে ভিড় করে থাকে। তো এভাবেই আমাদের সারাদিনের কার্যক্রম চললো। থ্যাংক ইউ সবাইকে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন।